আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। এদিকে বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী গত 21 ফেব্রুয়ারি 2026 চিকিৎসার জন্য মেলাঘর মধ্যপাড়ার বাসিন্দা বিল্লাল মিয়া 2 কেজি 780 গ্রাম সোনা নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হন। সে সময় বিশালগড় থানার পুলিশ তার গাড়ি আটক করে এবং গাড়ি থেকে সমস্ত স্বর্ণ নিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে বিষয়টি নিয়ে সোনামুড়া থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন বিল্লাল মিয়া। এরপর গত 18 মার্চ তিনি উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। শুনানি শেষে মাননীয় ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে অতি সত্বর মামলা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র আধিকারিককে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন আইনজীবী শঙ্কর লোট। অভিযোগের সত্যতা তদন্তের পরেই স্পষ্ট হবে। গত 21শে ফেব্রুয়ারি বিল্লাল মিয়া এবং তার অন্য ভাইরা মিলে আগরতলা আসছিল, কারণ ওদের এক ভাইয়ের একটা অপারেশনের দরকার আছে, যাতে হিউজ টাকার দরকার। সুতরাং তাদের সবার ফ্যামিলি মেম্বার্স যারা আছে সবার গোল্ডগুলো নিয়ে সে আসছিল আগরতলায়, এনে বিক্রি করে টাকা জোগাড় করার জন্য। যখন ওরা বিশালগড় কলেজের সামনে আসে তখন বিশালগড়ের পুলিশ এসে ওদের গাড়িটা আটকে সিজন নামে সার্চের সিজন নামে ওদের গাড়িটাকে নিয়ে গেল চা বাগানের ভেতরে। এখানে কিছুক্ষণ সার্চ করার পরে তারপর এটাকে নিয়ে গেল থানাতে। সে ঘটনা হচ্ছে ভোরবেলা এবং সন্ধ্যা পর্যন্ত ওদেরকে আটকে রাখে। ইন দ্য মিন টাইম গাড়িটাকে যেখানে প্রথমে পার্ক করা হয়েছিল এটা সিসিটিভির কাভারেজে ছিল, এর থেকে গাড়িটা একটু সরানো হলো এবং গাড়ির মধ্যে টোটাল প্রায় 3 কিলোর মতো সোনা ছিল। পুরো সোনাটাই ওরা চুরি করে নিয়েছে বিশালগড় থানার পুলিশ। এবং এর মধ্যে মেইন ইনভলভমেন্ট হচ্ছে দুজন, যারা হচ্ছে বাণীজয় রিয়াং এবং সুপ্রতিম দে, এবং এটাতে সাহায্য করেছে বিশালগড় থানার বর্তমান যিনি ওসি আছেন, সেই ওসি সবাই আছে ইনভলভ। সেই ব্যাপার নিয়ে একটা এফআইআরও করা হয়েছিল 26শে ফেব্রুয়ারি সোনামুড়া পিএসে, কিন্তু সোনামুড়ার ওসি বলল না, আমি এফআইআর রাখবো না, এটা পুলিশের বিরুদ্ধে, আমি রাখবো না। তখন বাধ্য হয়ে তারা এসপিকে জানালো 28 তারিখে, এটা রেজিস্টার্ড পোস্টে চিঠি দিয়ে। সেই চিঠিটা এসপি পাওয়ার পরেও কিছু করলো না। যখন রিট পিটিশন আমরা ফাইল করলাম তখন একটা এডিশনাল এসপি দিয়ে ইনকোয়ারি করেছে। সেই ইনকোয়ারি রিপোর্টের মধ্যে আমি 2-3টে জিনিস পেয়েছি। একটা জিনিস পেয়েছি, গাড়িটাকে চা বাগানে নিয়ে সার্চ করা হয়েছে। একটা জিনিস পেয়েছি, এই গাড়ি যখন মুভ করা হয়েছিল সিসিটিভির ফুটেজ থেকে আরেক জায়গায়, এই গাড়িতে বাণিজ্যয় 2বার ভিতরে ঢুকেছে, তাহলে সিজ করার জন্য, সার্চ করার জন্য। তাহলে ওদেরকে তো থানার ভিতরেই ছিল, ওদের সামনে করতেই পারতো। সুতরাং সেই ফাঁকে সে এতগুলো সোনা চুরি করেছে এবং এর সঙ্গে বিশালগড় থানার সবাই জড়িত আছে এবং আমার মনে হয় এসপি নিজেও জড়িত আছে। কারণ এসপিকে চিঠি দেওয়ার পরে এসপি এই কেসটা রেজিস্ট্রি করতে পারতো, কারণ পানিশমেন্টটা হচ্ছে 10 ইয়ার্স। সুতরাং এখানে ইনকোয়ারির কোনো জায়গা নেই। অ্যাজ পার সেকশন 173 বিএনএ যদি 7 বছর পর্যন্ত যা থাকে তখনই ইনকোয়ারির ব্যাপার আছে। ওয়েন পানিশমেন্ট ইজ মোর দেন 7 ইয়ার্স, তাহলে এফআইআর রেজিস্ট্রি হতো। এসপি কেন করলো না? এবং এসপি ইনকোয়ারি রিপোর্ট পেয়েও কিছু করলো না, সুতরাং এসপিও চোখ বন্ধ করে দিল। সুতরাং আমার মনে হচ্ছে এসপি সবাই মিলেই এটা চুরিটা করেছে। আজ এটা তারপর যখন করেনি তখন একটা রিট পিটিশন দাখিল করা হয়েছিল। আজকে ডিভিশন বেঞ্চ সেই রায় দেয় এবং বলেছে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্ট্রি করতে, আর ক্রাইম ব্রাঞ্চকে একজন সিনিয়র অফিসিয়াল অফ ক্রাইম ব্রাঞ্চ দিয়ে এটা ইনভেস্টিগেশন করার জন্য এই অর্ডার করেছে।